মিরপুরের আকাশে কি আবার উড়বে আফিফ ঝড়, নাকি বাবর রিজওয়ানদের দাপটে কুপোকাত হবে টাইগাররা? অপেক্ষার প্রহর শেষ, পূর্ণ শক্তি নিয়ে ঢাকায় আসছে পাকিস্তান। ৯ মার্চ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ এই দিনেই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাবর আজমদের এই সফর ঘিরে এখন উত্তাল দেশের ক্রিকেট পাড়া। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানের এই শক্তিশালী ব্যাটিং লাইন আপ রুখবে কে? বিসিবি এখনও দল ঘোষণা না করলেও অন্দরমহল থেকে পাওয়া খবর বলছে ফিরছেন তিনি। হ্যাঁ, ঠিকই ধরছেন, দীর্ঘ ১ বছরের নির্বাসন ভেঙে ওয়ানডে দলে ফিরছেন দ্য কুল বয় আফিফ হোসেন ধ্রুব। সবশেষ বিসিএলে ব্যাট হাতে বোলারদের তুলোধনা করেছেন আফিফ। রান পাহাড়ে চড়ে নির্বাচকদের কোড়া নাড়ছিলেন অনেকদিন ধরেই। ২০২৪ সালে ডিসেম্বরের পর আর ওয়ানডেতে দেখা যায়নি তাকে। সবশেষ সেই পুরস্কার পেতে যাচ্ছেন এই হার্ড হিটার অলরাউন্ডার। তবে খুশির খবরের মাঝেও আছে দুশ্চিন্তার কালো মেঘ। ইনজুরি নামক অভিশাপ কেড়ে নিয়েছে আমাদের দুই পেসারকে। পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে না গতির দানব তানজিম সাকিবকে, আর চোটের কারণে মাঠের বাইরে থাকছেন ডেড ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদও। এই ধাক্কা সামলে নিয়ে মিরপুরের উইকেট কেমন হবে বাংলাদেশের বোলিং অ্যাটাক? ১১, ১৩ এবং ১৫ই মার্চ ৩টি ওয়ানডে ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। হোম অফ ক্রিকেটে কি আবারও দেখা যাবে বাঘের গর্জন? মনে রাখবেন, এই সিরিজটি কেবল শুরু। আইসিসি ইভেন্টের বাইরে এবছর বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ আছে, আর পাকিস্তান তো এপ্রিলে আবারও আসছে। লড়াইটা হবে সমানে সমানে, এক চুলও ছাড় হবে না। আফিফের ফেরা কি বাংলাদেশের ভাগ্য বদলে দেবে? তানজিম সাকিবকে ছাড়া কি পাকিস্তান পথ সম্ভব? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আর ক্রিকেটের নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।